যদিও তালের বড়া তৈরি করার অনেক রকমের পদ্ধতি রয়েছে, তবে একদম নরম তুলতুলে, উপরটা ক্রিস্পি এবং ভেতরটা জালিদার নরম সফট, এরকম তালের বড়া বানানোর কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার আজকের এই ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই পদ্ধতিটি অবলম্বন করে আপনারা যদি একবার এভাবে তালের বড়া বানিয়ে খান, বিশ্বাস করুন আপনারা জাস্ট এই তালের বড়ার ফ্যান হয়ে যাবেন, অন্যভাবে আর কখনোই বানাতে চাইবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি ঝটপট দেখে আসি। বিসমিল্লাহ। প্রথমে একটি মিক্সিং বোলে নিচ্ছি 1 কাপ গুঁড়ো করা চিনি। আস্ত চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর এখানে ব্যবহার করছি। সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ ফ্রেশ তালের রস। আপনারা তালের বড়া বা পিঠা যেটাই বানান না কেন, সবসময় চেষ্টা করবেন একদম ফ্রেশ তালের পাল্পটা ব্যবহার করার জন্য, তাহলে আউটকামটা খুবই ভালো পাবেন। তালের রসের সাথে আমি গুঁড়ো করা চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কোনো দলা বা লাম্পস যেন না থাকে, একদম স্মুথ করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু চিনির গুঁড়ার কোনো দলা বা শক্ত অংশ নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। ময়দাটা দিলে তালের বড়াগুলো অনেক বেশি নরম এবং সফট হয়। আর দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এবারে সব কিছু আমি খুব ভালোভাবে একসাথে মেখে নিচ্ছি। আচ্ছা, আপনাদের তালের পিউরিটা কতটা পাতলা বা ঘন নিচ্ছেন, ওই অনুযায়ী কিন্তু এখানে আটা ময়দার পরিমাণটা কম বেশি লাগতে পারে। তবে আমি এখানে যে তালের পিউরিটা ব্যবহার করেছি, ওই অনুযায়ী আটা ময়দার মেজারমেন্টটা কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। সব কিছু একসাথে ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কোরানো নারকেল। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু তালের বড়ার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। আবারও নারকেল কোড়াটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারের ঘনত্বটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখনও বেশ অনেকটা ঘন রয়েছে। এরকম ঘন ব্যাটার দিয়ে যদি তালের বড়া তৈরি করা হয়, তাহলে কিন্তু তালের বড়াগুলো অনেক বেশি শক্ত হবে, খেতে একদমই নরম হবে না। ব্যাটারের ঘনত্বটা আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি, দেখুন উপর থেকে ফেললে কিন্তু ব্যাটারটা ঠিক ওই রকমই থেকে যাচ্ছে। এই পর্যায়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ ফ্রেশ তালের রস। এটা কিন্তু একটা সিক্রেট টিপস। ব্যাটার তৈরি করার পর এভাবে এক্সট্রা করে আরও তালের রস অ্যাড করার ফলে পিঠাগুলো বা বড়াগুলো কিন্তু অনেক বেশি নরম তুলতুলে সফট হয়, সেই সাথে পিঠা বা বড়াগুলো অনেক বেশি গোলুমোলু হয়। এই পর্যায়ে ব্যাটারটি কিন্তু জোরে জোরে মেশানো যাবে না বা প্রেশার ক্রিয়েট করা যাবে না, জাস্ট আলতো হাতে তালের এই পিউরিটা ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। আর আরও একটি বিষয় হচ্ছে, ব্যাটারটা কিন্তু কোনোভাবেই ফেটিয়ে নেওয়া যাবে না, জাস্ট এইভাবেই আলতো হাতে মিশিয়ে নিব। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেই বুঝতে পেরেছেন, আমি কিন্তু ব্যাটারটা একদমই ফেটিয়ে নিইনি, জাস্ট মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন উপর থেকে ব্যাটারটি ফেললে কিন্তু আগের তুলনায় এখন খুব দ্রুত ব্যাটারটা মিশে যাচ্ছে। পুরোপুরিভাবে তো মিশবে না, তবে আগের ব্যাটারের তুলনায় এই ব্যাটারটা কিন্তু দ্রুত ডেবে যাচ্ছে। ঠিক এরকম ঘনত্বেরই একটা ব্যাটার কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। এবারে চলে যাচ্ছি চুলাতে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। চুলা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তালের এই বড়াগুলো ফুলানোর জন্য কিন্তু তেলটাও ভালোভাবে গরম করাটা খুবই ইম্পর্টেন্ট। তেল ভালোভাবে গরম না হলে বড়া ফুলবে না। সো তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে আমি একে একে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আমি আমার সুবিধা মতো দিয়ে দিচ্ছি এবং আমার পছন্দ মতো আকারে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতো দিতে পারেন, যে যেমনভাবে বড়া দিতে পছন্দ করেন বা কমফোর্ট ফিল করেন। আর আপনারা সাইজটা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। আমার কাছে এই সাইজটা একদম পারফেক্ট লেগেছে। বড়াগুলো তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এগুলো একা একাই ফুলে ভেসে উঠছে, একদমই নাড়াচাড়া করতে হচ্ছে না। সো ব্যাটার পারফেক্ট হলে কিন্তু কোনো হ্যাসেলই পোহাতে হয় না, আপনাদের বড়াগুলো ঠিক এরকমই পারফেক্ট হবে। এক ব্যাচ দিয়ে দেওয়ার পরে আমি এগুলো উল্টে পাল্টে সুন্দর মতো কালার আসা পর্যন্ত এবং ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপর আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন বড়াগুলো কত বেশি পারফেক্ট হয়েছে। ভেতরে কিন্তু কোনো প্রকার কাঁচা নেই, আমি একটু পরে আপনাদের ভেতরটা ভেঙেও দেখাবো। বড়াগুলো যেমন সুন্দর কালার হয়েছে, তেমনি হয়েছে নরম তুলতুলে এবং সফট। আমার কাছে এই বড়াগুলো খেতে এত বেশি মজা লেগেছে, ট্রাস্ট মি, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। নিজের হাতে তৈরি করেছি বলে যে প্রশংসা করছি তা কিন্তু না, আমি এইভাবে ফার্স্ট রেসিপিটি ট্রাই করেছি। আমি তো আলহামদুলিল্লাহ 100% স্যাটিসফাইড। রেসিপিটি আপনারাও চাইলে ফলো করে বাসায় তৈরি করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।